প্রিয়তমা 2 বানাবো ভাই, তার উপায় নেই। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমা 2 নির্মাণের ঘোষণা দিলেন প্রযোজক আরশাদ আদনান। এছাড়াও তিনি 2025 সালে শাকিব খানকে নিয়ে আরো 3টি সিনেমা নির্মাণ করতে চলেছে। তবে এবারে তার সিনেমার পরিচালক হিমেল আশরাফ নাও থাকতে পারে। অলরেডি প্রিয়তমা 2 ছবির একটি ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে শাকিব খানকে দেখা গেছে পুরাই ভিন্ন লুকে। পরনে সাদা পাঞ্জাবি লুঙ্গি সহ হাতে বই নিয়ে বসে আছে বিশাল অট্টালিকার বেলকনিতে। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, পাশে রাখা আছে একটি চায়ের কাপ। দেখে মনে হচ্ছে একজন শান্তশিষ্ট যুবক। প্রিয়তমার প্রথম কিস্তি মুক্তি দেওয়া হয়েছিল 2023 সালে। ছবিটি মুক্তি দেওয়ার পর বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসায়িক দিক থেকে এগিয়ে থাকে। সর্বমোট ছবিটির আয় দাঁড়ায় 50 কোটি প্লাস। সে যাই হোক, এখন হয়তো আপনারা অনেকেই ভাবছেন প্রিয়তমা 2 এর অফিসিয়াল ঘোষণা আসার আগেই এর ফার্স্ট লুক কিভাবে মুক্তি পেল। বাট এটারও অ্যান্সার দেব, একটু ওয়েট করেন, বলছি সব বিস্তারিত। তার আগে জেনে নেওয়া যাক প্রিয়তমা ছবিটি সুপার ডুপার হিট হওয়ার পিছনে মূল কারণ কি ছিল। প্রিয়তমার গান থেকে শুরু করে এর লাস্ট মোমেন্ট ছিল অসাধারণ। বিশেষ করে সাকিবের বৃদ্ধ লুকটি দেখে এ ছবির প্রতি দর্শকের আগ্রহ বেড়ে যায়। তাছাড়া ছবিটি ছিল রোমান্টিক স্যাড স্টোরি সিনেমা। সাকিবের ক্যারিয়ারে রোমান্টিক স্যাড স্টোরি মুভিগুলো বরাবরই দর্শক জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে। পার্সোনালি আমার কাছে যেটা মনে হয়, শাকিব খান আজকে এত বড় মাপের স্টার হওয়ার পিছনে তার স্যাড স্টোরি মুভিগুলোর ভূমিকা অপরিসীম। তার ক্যারিয়ারে এমন কিছু স্যাড মুভি আছে যেগুলো দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। এক কথায় স্যাড স্টোরি সিনেমায় অসাধারণ সংলাপের সাথে দুর্দান্ত অভিনয় করেন এই তারকা। এবার আসছি প্রিয়তমা 2 এর ফার্স্ট লুকের ব্যাপারে। আসলে যেটা হয়েছে, কেবলমাত্র প্রিয়তমা 2 বানানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা। এখনো ছবিটির অফিসিয়াল ঘোষণা বাকি। ছবিটি ডিরেকশন দিবে কে, এটাও ঠিক হয়নি। এর আগেই ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। মূলত এই লুকটি এআই দিয়ে জেনারেট করা। এখনো এ ছবির অফিসিয়াল কোনো কিছুই মুক্তি পায়নি। তবে নির্মাতা আরশাদ আদনান যেহেতু ঘোষণা দিয়েছে, তাই এখন শতভাগ নিশ্চয়তার সাথে বলা যায় ছবিটি হবে এবং বিশাল বড় আয়োজনে হবে।